জলপাইগুড়িতে তিস্তার জল বাড়ছে। বর্ষার আগে টানা বৃষ্টি, বিবেকানন্দ পল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা। উদ্বেগে নদী পাড়ের বাসিন্দারা। ধসে বিপর্যস্ত উত্তর সিকিমও। অবিরাম বৃষ্টি, জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। বছর 15 আগে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ তৈরি করে দেয় সেচ দপ্তর। এবছর বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে নদী। এতে বাঁধের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত। উদ্বেগ বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। আমরা আশঙ্কা করছি যে নদীতে জল হবে, এদিকে বাঁধ ভাঙা, এদিকে ট্রাক্টরে কি করে প্রতিদিন বালি কাটতেছে, ওর জন্য আমরা সমস্যায় পড়তে পারি। বাঁধের পরিস্থিতি খুবই খারাপ, তো আমরা একটু আশঙ্কাই আছি, যেহেতু বর্ষা প্রায় প্রাক্কাল মানে শুরুই। জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাঁধটা যাতে মেরামত করা হয়, যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে। 2023-এ সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। তিস্তার বিভিন্ন জায়গায় বালি পাথর জমে। এর জেরে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে 10 কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর। বর্ষায় তো রেনকাট কিছু হয়েই থাকে, আমাদের মেরামতির কাজ টেক আপ করা হয়েছে। তিস্তাতে এই মুহূর্তেও আমার 10 কোটি টাকার বেশি কাজ চলছে। উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো। টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তর সিকিম। ধসে বন্ধ হয়ে পড়ে চুংথাম থেকে লাচেন যাওয়ার রাস্তা। সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। জুলুক যাওয়ার রাস্তাতেও যাতায়াত ব্যাহত হয়। ধস সরিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ফিদাং। কড়া নজর রেখেছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে। বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিগুলো বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগ কেন প্রায় সবকটাই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য বৃষ্টি। পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। দেখছিলেন তো বৃষ্টি ধসে কিভাবে নর্থ সিকিম বিপর্যস্ত। তবে তার মধ্যেই মন ভালো করা ছবিও রয়েছে। দেখুন, ছাঙ্গু লেক একেবারে বরফে মোড়া চারিদিক, আর স্বাভাবিকভাবে পর্যটকরা খুশি। আর এই ছবি যখন দেখা যাচ্ছে, আরো দেখা যাচ্ছে ছাঙ্গু লেক যেরকম বরফে মোড়া, সেরকম ইন্দো-চীন লাগোয়া নাথুলা পাস, সেখানে তুষারপাত। পর্যটকরাও খুশি, তবে সেনাবাহিনীর কড়া নজরও রয়েছে।